ভিক্ষে করতে যান? হ্যাঁ যে বাড়িতে বাড়িতে চাল যে ওই করতে যান, হ্যাঁ। তাই তো? কি করবো বাবা কিচ্ছু নেই। কোথা পাবো ওই সরকার তো ওই ঘরটা দিতে আচ্ছা, আর ওই তৈরি হচ্ছে আর এখানটা আমার ভাইদের কাছে আছে। ও ভাই রে, আমি আর লজ্জা পাচ্ছি মানে কি বলবো, রসিক মানুষ একজন। আপনার নাম কি থামনি? আপনার নাম কি? শুনতে পারে আঙুরওয়ালা আঙ্গুর গলা, আঙুর ভান্ডারি আঙ্গুর ভান্ডারি। বাহ, খুব সুন্দর নাম তো, ফলের নাম। আর সুন্দরবনের কৈমুড়ি গ্রামে এসে কত সুন্দর খরগোশের ছানা দেখতে পাচ্ছি, আর কিভাবে ঘাস খাচ্ছে দেখুন, খুব সুন্দর খরগোশের ছানা। কত সুন্দর ঘাস খাচ্ছে, বসে তরমুজ খাচ্ছে, দিদি হচ্ছে খরগোশ ছানা দুটো। আচ্ছা, কাঁকড়া এই ভিতরে ঢুকে এলে বেরোতে পারছে কাঁকড়া? না না, এইখানে সে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, নিচে খাঁচা আছে তো, হ্যাঁ ক্যামেরা এসে এইখানে দাঁড়িয়ে যাবে। তো এই তো ঢুকে গেল, হ্যাঁ। জায়গা তো দিয়ে দিয়েছে, ওইটুকু হয়ে যাবে। এটা বলতে পারবো না, ওই মুখটা খুঁজে পাবে না। মার পেয়ে কিভাবে? এই ট্রাফার তুলে নিলাম তো, যে এই করলাম, এই ঝালে তো ওইটা চলে যাবে, এই মুখ পড়ে যাচ্ছে, এটাই পড়ে যাচ্ছে। যেটাতে বলবো সেইটা বলবে না, কিন্তু হঠাৎ কেউ জানে না। আচ্ছা, এই খাঁচায় কতগুলো কাঁকড়া ঢুকে যায়? 4টে 5টা 10টা ঢুকবে। ঢুকে যাবে? হ্যাঁ, যেখানে কাঁকড়া বেশি আছে তো আর 10টা ঢুকে যাবে। হ্যাঁ, আমরা এই রাস্তা ধরে কৈমুড়ি ঘাট যাবো। আমরা প্রায় বলতে বলতে কৈমুড়ি ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর এটাকে চৌরাস্তা মোড় বলে। ওইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এইদিকে একটা রাস্তা চলে এসেছে, ওইদিকে একটা রাস্তা চলে গেছে, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে, তাই জন্য এটাকে চৌরাস্তার মোড় বলে। আমরা আপনি বানিয়েছেন? আমরা এই আমরা শহরে এই আছি, কি করবো বাবা? শহরে আছেন? এখানে হচ্ছে আপনাদের শহর? হ্যাঁ এখানে কি শস্য রান্না রান্না করা হয় নাকি? ওইটা ভাঙা যেতে আচ্ছা যেতে আর ওই সরকারতে ঘর দিচ্ছে আচ্ছা। এইটা ছেলে মেয়ে পড়াশোনা আপনার? আমাদের খেয়ে বাবা, হ্যাঁ নাতি, আমার ছেলে নেই, দুটো মেয়ে। আপনার ছেলে নেই, হ্যাঁ। শুধু নাতি? হ্যাঁ। ছেলে কোথায়? ওই ছেলে নেই, নাতি স্কুলে। আচ্ছা, স্কুলে আছে আর ওই এইখানটা এই তলামিন করেছে, করে রান্না করতেছি। তাহলে আপনি কোথায় থাকেন? আজকে আমার বাপে দেয়। বাবা বাড়িতে থাকেন? হ্যাঁ। আচ্ছা, আজকে রান্না বান্না হয়ে গেছে? রান্না বান্না সব হয়ে গেছে। কি রান্না করেছেন দুপুরে? রালু ভাজা, ডাল আচ্ছা, আর ওই ইয়ে কাঁকড়া মলা। কাঁকড়া? কি কাঁকড়া? নদীর কাঁকড়া? না, এই তেলো কাঁকড়া। তেলো কাঁকড়া, এই যে মাঠে যে এখন হচ্ছে। আচ্ছা, চাষ টাস হয় বাড়িতে? হ্যাঁ, চাষবাস হয় বাড়িতে? না চাষ নেই আমার। মাঠে মানে মাঠ নিয়ে আপনি ধান চাষ করা মাঠ নেই? ও আচ্ছা আচ্ছা। ওই ঘরটুকু ঘরটুকু আছে বাবা, এই ছাড়া আমরা গরিব মানুষ, যখন ভিক্ষে করবো তখন খাবো। এই করি, কে আছে আমাদের দেখবে? ও মানে ভিক্ষে করতে যান? হ্যাঁ এই যে বাড়িতে বাড়িতে চাল যে ওই করতে যান, তাই তো? কি করবো, আমাদের আছে বাবা কিচ্ছু নেই। কোথা পাবো ওই সরকার তো ওই ঘরটা দিতে আচ্ছা, আর ওই তৈরি হচ্ছে আর এখানটা আমার ভাইদের কাছে আছে। ও ভাইদের কাছে আছে? হ্যাঁ, খুঁজতে তো ভাই ওদের কাছে আছে। আচ্ছা, এমনি যে এখানে আছেন, এই যে বৃষ্টি বাস করছে, ভয় করছে না? ভোটার তো খুব বৃষ্টি হচ্ছে। খুব ভুয়ো ভর্তি সে আমার বাপে দেওয়ারি বাড়াবাড়ি এখান থেকে জলের দূরে? ওই তো সামনে। আচ্ছা, এটা আমার খুঁজতে তো ভাইয়ের বাড়ি আছে। এখানটা এটা খাই ইয়ে করি আর এখানটা এক বছর দুপুরবেলায় আছে। আপনার বাবার বাড়ি কোথায়? এই তো সামনে। ওইখানে সামনে? হ্যাঁ হ্যাঁ, তো মানে বাবার বাড়ি কি এখানে কাছাকাছি সব মানে সব দেখেই ছিল? সব কথায় যেমন বাপেদের একটা ফ্যামিলি। আচ্ছা, এই আপনারা মানে আপনার বয়স এখন কত? আমার বয়স হ্যাঁ 60 বছর। 60 বছর। হ্যাঁ, তারপর মানে প্রথম থেকে কি এখানেই ছিলেন নাকি, না অন্য কোথাও বাড়ি ছিল আপনাদের, দেশ বাড়ি? না আমার প্রথম এতে প্রথম থেকে এখানে ছিল না? অনেকে দেশ বাড়ি মানে বলছে আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি ওই বাজারের কাছে, কৈমুড়ি বাজারের কাছে। আচ্ছা ওখান থেকে আমরা উঠে হয়েছি। আচ্ছা, অনেকে দেশ বাড়ি বলছে, মিদনাপুর অনেকে বলছে। না আমাদের কৈমুড়ি আমার একটু চলতে না। তো এই ঠাম্মা বলছে, আমি বলছে যে মা উনি কে হয় আপনার? মা। আপনার মা? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, আপনি মেয়ের কাছে এসছেন হ্যাঁ, নাকি সাহায্য করতে এসছেন নাকি? বলো কথা বলুন। আমি আর লজ্জা পাচ্ছি মানে কি বলবো, রসিক মানুষ একজন। আপনার নাম কি ঠাম্মু? আপনার নাম কি? শুনতে পারে আঙুরওয়ালা
আঙ্গুর কলা, হ্যাঁ আঙুর ভান্ডারি। আঙ্গুর ভান্ডারি, হ্যাঁ বাহ খুব সুন্দর নাম তো, ফলের নাম। আমার একটা মেয়ে তো সেই জন্য ভালো নামছে। একদম রাজকন্যা। খেয়েছেন খেয়েছেন, এখনো খাননি? না আমার কাছে এসে বলতে ভালো বলে মেয়ে কি হাতে দেখি। আচ্ছা, বাহ। দুটো ছেলে। পাঁচটা মেয়ে, কোথায় কোথায় বিয়ে দিয়েছেন? ওদের মেয়ে তো হ্যাঁ মেজো, আর মেয়েগুলো কোথায় বিয়ে দিয়েছেন? জয়নগর। মিন্টি আচ্ছা পাঁচটা, আচ্ছা, আর মিন্টিটা তিনটে, ওই পাঁচটা, পাঁচটা। আর দুটো ছেলে হ্যাঁ, সাতজন। ছেলের বিয়ে দিয়েছেন কোথায়? একটা হচ্ছে মন্ত্রী ঘাট, আচ্ছা, আর একটা মন্ত্রীতে। এত তো সব বাঘের দেশে সব। আমার বাপের গাড়ি ওই কই আচ্ছা ওই কাছাকাছি আমার চাষিপাড় আচ্ছা, কাছাকাছি। তাহলে মেয়ের কাছে তাহলে এসছেন দেখতে? হনুমান এসছে। বাঁধে গেছে তুলো ভাবে গেলে তো তাড়াতাড়ি এক্ষুনি। না আপনাদের একটা জিনিস দেখাই দেন। ছিল না, হ্যাঁ তখন দেখো ওই ল্যাম্প হুম। কেরোসিন দিয়ে কিন্তু জ্বালানো হতো, এখন ওনারা ইউজ করেন। ভালো, কি করবো এখন আমাদের সব দিকে চালাতে হবে। কিচ্ছু করার নেই। তা আজকে গিয়েছিলেন চাল আনতে গিয়েছিলেন, নারকেল আনতে যান না বলছেন, হ্যাঁ হ্যাঁ গিয়েছিলেন? এই এই এবারে গিয়ে আবার ওই নিয়ে এসি প্রায় 10 কেজি মতন চাল হতে ওই এনেছি, এনে ওই সেইটা খাচ্ছি। রেশন থেকে দেয়? এর সঙ্গে মোটে ওই 6 কেজি চাল, আমার নাতি 3 কেজি, আমার 3 কেজি আইলা চাল নি। আর একটা রিলিফ দিত তো, সেই রিলিফ দেয়নি, তুলে দিত। 6 কিলো চাল আর ওই ভিক্ষে করে খাচ্ছি। আপনার নাম কি? উজ্জ্বলা হালদার। চলো হয় আর কিছু পাই না। আমি তো বলে কি করবো, কি কিছু করে আপনি? ওই শিখছে এখন স্কুলে যাক এরকম ঘুরতে ঘুরতে করে বলি যাই হোক, ভাব দিন ওটা একটু লেখাপড়া একদম পড়াশোনা করুক। এখন অনেক সুযোগ সুবিধা, পড়াশোনার মতো কোনো কিছু আছে শিখেছি বা ওরা মানুষ হোক, আমি মরে গেলে কে দেখবে বুঝলি? না? সবাই সুস্থ থাকবে, হ্যাঁ। এতটা এখন বা ভগবান তুলে নিলে কি করে? সবাইকে যেতে হবে, কিছু করার আছে, কিন্তু এত তাড়াতাড়ি যাও কিছু, আর সবাই সবাই সুস্থ থাকবে। আমি ওই আছি আপনারা হয়তো অসুস্থ হলে হসপিটালে কোথায় যান? হসপিটাল কোথায় এখানে? ওই রাইডিং। রাইডিং হসপিটাল যেতে হয়? এখন তো ইয়ে হচ্ছে, ছাত্র কেন্দ্র। টোটো হতে হতে গাঁদাইতে চলে যেতে হবে, আচ্ছা, গেলে রাইডিং নদী তো বেরোতে হবে, বিচ। গুড়িবাজার বিচ, হ্যাঁ ওখান থেকে পাই কিন্তু। হ্যাঁ আমি তার মানুষ অত বলে যাব যেতে যেতে। আর দমকলেতে গেলে এই হয় রাত বিরেতে এসে মাঝ রাতে বয়স্ক লোক অসুস্থ হয়ে পড়লে হ্যাঁ রাতে যেতে। ওই তো আমার ইয়ে গাড়ি আসে, আচ্ছা ফোন করলে আচ্ছা। এলে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, আর আমাদের পুলিশের নিয়ে ওই ড্রাইভিং যেতে না হয় আচ্ছা ড্রাইভার মানে যেতে হবে, নাহলে তবে আমাদের সুস্থ হবে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ ভালো। আমরা যে ঠামির সঙ্গে কথা বললাম সেই ঠামির বাড়ি এটাও। তো এই ঠামি খুব কষ্ট করে মানে পেশাগত যে কাজটা করে সেটা হচ্ছে কি পেশাগত বিক্রি করে খাওয়া দাওয়া করে বিক্রি করে ইনকাম করে, আর বিক্রি করে সংসার চলে। গরিবে কষ্ট লাগলে ভগবানের দয়া দান কিছু করার নেই, কষ্ট করে মানে পরিশ্রম করে বিক্রি করে চাল দানা আনে লোকে বাড়ি থেকে, দিয়ে সংসার চালায়। এই সেই ঠামির বাড়ি মানে কতটা কষ্ট থাকে বুঝতে পেরেছো? মানে মাটির বাড়ি কতটা কষ্ট থাকতে হয়। আমাদের সুন্দরবনে কে এসে এই প্রিপারেশন নিচ্ছে লাভ কাটবে, হনুমান এসেছে সুন্দরবনে বসে রয়েছে, দেখুন হ্যাঁ হেভি লাগছে। কিভাবে চলে এসছে কলা গাড়িতে, হয়তো কলা গাড়িতে চলে আসছে। বিভিন্ন যে আমাদের রাজ্যে এই কত সুন্দর বসে আছেন দেখুন। চলে আসে, এসে পথ হারিয়ে ফেলে, এখানে কিছু দোকান ফোকান নেই, গরুকে খাওয়া দেবো। পুরো একটা হয়ে গেছে। বুদ্ধি আছে কেমন তোমার? কত সুন্দর বসে আছে দেখুন। জয় শ্রীরাম। কালকে দেখে দেখুন কি সুন্দর, খুব ভালো লাগছে। বিভিন্ন যে মানে বিভিন্ন প্রান্ত থেকে যে সবাই গাড়ি ফাড়ি আছে, ওই গাড়িগুলোতে চলে এসছে, এসে এখানে কথা
রয়েছে, তাই এখানে এখানে বসে আছে। আর ফোনটা নিয়ে উপরে উঠে যাবে। না না ফোন নিয়ে উঠবে না, কত সুন্দর বসে আছে দেখেছেন? এই দেখুন কিভাবে বসে আছে, সুন্দর। ভুল করে অচেনা রাস্তায় চলে এসেছে, অচেনা রাস্তায় এসে এখানে বসে রয়েছে। তো ভালো তো? হ্যাঁ, খুবই সুন্দর আছে। এই গাছ ওরকম নিয়ে এসছে, গাছ ওর করছে, কোন রাস্তায় যাবে খুঁজে পাচ্ছে না, বসে আছে তাই। পরে ভাবে অচেনা পথে চলে এসছে, তাই জন্য চুপ করে বসে আছে। কি দিয়েছো খেতে? রুটি দিয়েছে, হাঁটছে। রুটি দিয়েছো খেতে? এই দেখো ঠাম্মি সেই হনুমানকে রুটি দিয়েছে, আর রুটি খাচ্ছে বসে বসে, কেমন এই দাঁত খেয়ে যাচ্ছে, চুল নিয়েছে, চুল করছে, গা পা ঝেড়ে নিল একটু। আহ, হ্যাঁ, এই রুটি খাচ্ছে, কি হবে দেখেছো? হনুমান রুটি খাচ্ছে, খিদে পেয়েছে যার জন্য রুটি খেয়ে নিচ্ছে। আর সুন্দরবনের কৈমুড়ি গ্রামে এসে কত সুন্দর খরগোশের ছানা দেখতে পাচ্ছি, আর কিভাবে ঘাস খাচ্ছে দেখুন, খুব সুন্দর খরগোশের ছানা। এই দেখো, তো ফুল আসতে গেছে, কত সুন্দর ঘাস খাচ্ছে বসে, কলমি শাক খাচ্ছে। দিদি দিয়ে হচ্ছে খরগোশ ছানা দিত, খুব দারুণ। আর এই যে দিদিভাই দেখতে পাচ্ছেন, এই দিদিভাই নিয়ে এসছে লাইব্রেরি থেকে, কিনে এনেছেন। কি ফুল চারা লাগাচ্ছেন দিদি? এই কিভাবে হচ্ছে, সত্যি না তো এই যে আসুক না, ইউটিউব করি বুঝলেন? ঠিক আছে, এই এসে মোবাইল খাবে বলছে। দিদির মজা পেয়েছে, আর দিদিদের বাড়ির সামনে দুটো দেখুন খরগোশ ছানা কুকুর করে খেয়ে নিচ্ছে তো। হ্যাঁ কত সুন্দর খাচ্ছে। এটা কোথায় থাকে? বাড়িতে মানে কি গর্ত গর্ত করে আছে নাকি? এই কত সুন্দর খেয়ে নিচ্ছে, ঘাস খেয়ে নিচ্ছে। ওই দুটো কত সুন্দর, কি বড় বড় কান। এ পোষা হ্যাঁ ভয় পালিয়ে যাচ্ছে না, বসে আছে চুপ করে। নিষাদ দিয়ে। এই এমনি গাছগুলোও খেয়ে নিচ্ছে কুটকুট করে। চলো তাদের ডিস্টার্ব না করাটাই উচিত। ঠিক আছে থাকো তোমরা। সে ছানাগুলো যে যেখান থেকে নিয়ে এসছে রায়দিঘি মার্কেট বলে, রায়দিঘি খুব বড় বাজার, আর ওইখান থেকে ওই খরচের ছানাগুলো নিয়ে এসছে তোমার এই কৈমুড়ি গ্রামে এসে। পরিবেশটা দেখেছো তো কত সুন্দর, অনেক কিছু দেখা যাচ্ছে কৈমুড়ি গ্রামে, এগুলো সাধারণত সব জায়গায় দেখা যায় না, যেখানে যেখানে দেখা যাচ্ছে কৈমুড়ি ছোট্ট একটি গ্রামে সেগুলো দেখা যাচ্ছে। আর ফটো দিতে নেই। কত সুন্দর লাগছে এগুলো। আর এই দেখুন এখানে একজন দাদু ভাই রেডি করছে, হয়তো মাছ মাছ ধরতে যাবে, তো চলো দেখে নেওয়া যাক কি করছে। নদীতে তাড়া ধরেন নাকি না, মানে কোথায় বাইরে কোথাও যায় না? এই নদীতে না, আর নৌকলে ওপারে যেতে পারেন না, রাস্তা ঘেরা আছে। বলে যেতে, হ্যাঁ পুরের ভিতরে ছিল নৌকে চলে যায়, মাপে করা আছে। আচ্ছা আচ্ছা, বাড়ি তো এখানে এখানে বাড়ি নাকি? হ্যাঁ আমাদের সামনে বাড়ি। এমনি শুধু কি কাঁকড়া ধরেন নাকি না এমনি মাছ? শুধু কাঁকড়ার মতো তো মাছ টাছ টুকটাক ধরা হয়। কাঁকড়া পরে? হ্যাঁ কাঁকড়া পরে, এই ধান হলে পড়বে বাবা। বাইরে এই বাঘের জঙ্গলটা গেলে যান না? ওদিকে আমি যাই না, একা লোক বাবু, বয়স হয়ে গেছে। ওই ধার মেরে মেরে যেতে হয় বলুন এখন। ওই জ্বর ঘাটা পানে যাইনি অনেকগুলো, দেখুন কাঁকড়া ধরে না, বড় যে রিং হয়, হ্যাঁ বড় বড় জাল দেখুন, অনেক বড় আছে, রিং করে জাল করা হয়েছে। ছবি তুলবেন নাকি? চলো যাতে আমি দেওয়া দাদা। আমরা ভিডিও করছি বলে দাদু ভাই আবার ভালো করে সেগুলো দেখাচ্ছে। অনেক এটা এটা কতগুলো এ রয়েছে, রিং রয়েছে? 150 খানা। 150? বোঝা যাচ্ছে না 150টা আছে। কাঁকড়া যে ধরতে যান, মানে প্রত্যেকটা কাঁকড়া পড়ে? সবগুলো পড়ে না, একটা দুটো বাড়িতে আবার একটা পড়ে, যেটা পড়ে দু তিনটে পড়ে। কত কেজি পড়ে তবু, মানে 5 কিলো 10 কিলো তো হবেই হবে। 5 কিলো পড়ে। তাহলে ওগুলো কোথায় বিক্রি করতে যান? আমাদের এখানে পাইকারি আছে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাহলে আমরা মানে জালের মনে চলে যায়। আচ্ছা থেকে নৌকো দিয়ে চলে যাচ্ছি। আমার একটা সেরে গেল, আমার একটা খেলা হবে। আচ্ছা যারা এখান থেকে আরম্ভ করলাম, চলে যাবো কতটা, অনেক দূর, কিলোমিটার। ফেলে গিয়ে আবার দেখে 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 আসতে হয়, আবার সেখান থেকে তুলে তুলে তুলে। একা নৌকো মানে কন্ট্রোল করেন কি করে? একা নৌকো হাল আছে, নৌকো থাকে, তারপরে
ও তো আমাদের যেতে হবে, ওর জল যখন পড়বে তখন যাবো, যখন ঢাকা দেবে তখন আবার আসবো। কত বছর এই নৌকোতে এরকম করছেন আপনি? হ্যাঁ, আমার ধর এই অব্দি 10-15-16 বছর। 15 বছর। এখন আপনার বয়স কত? আমার বয়স এখন ধর 64। 64। বাহ, ভালো কিন্তু এগুলোতে। আরেকটা ভাবে কাঁকড়া ধরে না, সেই খুঁটি পুঁতে সুতো দিয়ে একটা কাঁকড়া হ্যাঁ, ধরে। সেগুলো সব ফেলে ধরে, সেগুলো মহিলারা বেশি করেন না? ছেলেরা ধরে। এইসব জঙ্গলে ঝাঁঝার লেগে গেল, জ্বর ধরে গেল, ফেলে ধরলো। কিন্তু আমার ধারে আসবে না, আমার যা করে ওই মাঝ নদীতে। মানে একদম মাঝে ফেলতে হবে এগুলো না? হ্যাঁ, এই মাঝ নদীতে, মানে আমি ফাঁকা জায়গা, আমি দেখালে দেখতে পারবো না। হ্যাঁ। এগুলো ফটো করলে যখন ক্যামেরা আমি যখন তুলবো, তখন এই পোলের উপর থেকে তুললে তো সুন্দর দেখা যাবে। যখন উঠবে 2-3 করে এই খাতার ভিতরে ঢুকে থাকবে, সুন্দর দেখা যাবে। ভালো লাগে না তখন? হ্যাঁ, দেখতে ভালো লাগে। ওগুলো বনে হলে হয়, এখন মরানি তো। ছেলে মেয়ে কজন আপনার? আমার ছেলে মেয়ে 5জন, মেয়ে 2জন, ছেলে 3জন। আর ঠাম্মি আছে? হুম। ঠাম্মি এখন বাড়িতে থাকেন? হুম। ঠাম্মি যায় না আপনার সঙ্গে? না, আমার মেয়ে ছেলে যায় না, তারা ও নদীর পথে ভালো পাচ্ছে না, আমি যাই না। আপনি শুধু যান? হ্যাঁ। ভালো। মানে এই নদীতে আপনি মোটামুটি কাঁকড়া গুলো ধরেন? হ্যাঁ। আচ্ছা, এই নদীটার এমনি নাম কি? এই নদীটাকে এটা বলা হয় কাঠমারা নদী বলা হয়। কাকমারা নদী। হ্যাঁ। এই পূর্বদ্বারের উপর হিরমলপুর অঞ্চল নেই, মিলন শত্রুপল, পাথর। মানে ওই পারে পূর্ব গাড়িবাপুর আর এই পারে হচ্ছে মানে হিরমগোপালপুর আর কৈমুরটুর। অঞ্চলটা এরকম অল্প। আচ্ছা। তারপর সুন্দরবন, অন্যরকম 7টা 15টা 16টা অঞ্চল নিয়ে। আর একটা সে খাঁচাতে কাঁকড়া ধরে এরকম গোল মতো বক্স থাকে, ওর সাথে বসানো গেল, সেও আমার আছে। সেও আছে। মানে সেগুলো কি মানে জলে ফেলেন তো না জল থাকে? জঙ্গল উঠে ঢুকে গেলাম, আচ্ছা বসিয়ে দিয়ে দুটো ফুটে মেরে দিলাম। প্রথম করে জীবনে আমার ওইটাই তৈরি। আচ্ছা। এরপর আমার 18-20টা করেছিলাম। জঙ্গলের ভিতরে ঢুকতে কষ্ট হচ্ছে বলে এই একটা পুরোনো নৌকো কিনে নিয়ে এই পদ্ধতি, এই আমার নিজের আইডিয়া করা। এই যে জাল দেখাচ্ছে আপনাদেরকে, এই যখন খেলা হবে তো, আচ্ছা। এই থাকলো। আচ্ছা, এর ভিতরে মানে খাবার কি দেন? খাবারের ভিতরে এই মাংস তো হয়, এই যে এটা খাবার বানিয়ে তো হলো। এই মাংস কিনে নিয়ে আসতে হবে আপনাকে তো? তো অনেক মাংস লাগবে তো। হ্যাঁ, আমার যখন খেলায় তখন আমার 2.5 কিলো আমার লঙ্কা, আমার মুরগি মাংসতে খেলে যেতে। আচ্ছা। ওই ব্রয়লার এনে খেলা। এই একটা মুরগি দিয়ে এইভাবে ফেলে দিলাম, দিলে এই যে দড়ি খাস থাকলো, হ্যাঁ। এইভাবে থাকবে। আর এই যখন এটা এইভাবে খাস থেকে গেল, আর এই যখন আবার এর পরেরটা যখন আসবে, মানে অনেকটা দূরত্ব বজায় করে করা আছে। 10-12 ঘন্টার মধ্যে এইভাবে আসবে। আচ্ছা। এটা হলো এইভাবে পড়বে, দেখলেন? আচ্ছা। অনেক সময় লেগেছে এগুলো বানাতে এগুলো? হ্যাঁ, তো অবশ্যই। আবার এগুলো মানে কি বলা যায়, আমার জীবনে যখন প্রথম আমি ট্রলিং দিয়েছিলাম, তো আপনি মানে ট্রলার ফলার এগুলো চালিয়েছেন? আমি পেয়েছি, মানে স্টাফ খেটেছে আচ্ছা আচ্ছা। দীঘাতে, কাপ দিকে খেটেছে। খাটার পরে ওই যখন গেছিলাম তখন ওই উড়িষ্যার ওই যে রেকর্ডরা আছে, হ্যাঁ। ওরাই এইভাবে করতে করতে, ওরাই যেখানে একদিন এইভাবে একটা পদ্ধতি ওরা করে সেই উপর থেকে ফেলে মাছ ধরছে। ঠিক আছে, এটা দেখে দেখে আমি তখনই এসে বাড়িতে একটা ওই প্রথম করলাম, একটা করে দেখলাম যে ঠিক আছে হবে। তারপরে খান 50 করে ফেললাম, ওর কাঁকড়া হচ্ছে দেখে দেখে। আচ্ছা, কাঁকড়া এই ভিতরে ঢুকে গেলে বেরোতে পারবে না? না না, এইখানে সে দাঁড়িয়ে যাবে। আচ্ছা। এই যে খাঁচা আছে তো, হ্যাঁ কাঁকড়া এসে এইখানে দাঁড়িয়ে যাবে সব। এই তো ঢুকে গেল, হ্যাঁ। দুয়ারাতে দিয়ে এসে এইখানে ঢুকে গেল। এই মুখটা খুঁজে পাবে না। বার করবেন কিভাবে? আমরা এই গ্রামার তুলে নিলাম তো, করলাম, ওর ওই ঝালটা ওইটা চলে যায়, এই মুখ পড়ে যাচ্ছে, এটাই পড়ে যাচ্ছে। ও, যেটা তো বলবো সেইটা বলবে না, কিন্তু হঠাৎ কেউ জানে না। সেই একটা এই খাঁচায় কতগুলো কাঁকড়া ঢুকে যায়? 4-5টা, 8টা-10টা ঢুকবে। ঢুকে যাবে? হ্যাঁ, যেখানে কাঁকড়া বেশি আছে তো আর 10টা ঢুকে যাবে। তাই? হ্যাঁ, যেখানে নাই সেখানে আলাদা। হ্যাঁ, সেটা আলাদা। হ্যাঁ, এতে আমার চিংড়ি মাছও পড়বে, বাড়িটাও পড়বে। ওই মাছও ভিতরে ঢুকে যাবে? হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঢুকে যাবে, যে ঢুকে কি করতে পারবে না। বাহ। মানে তাহলে এগুলো আপনাকে অনেক সময় ধরে ধৈর্য করে বানাতে হয়েছে আপনাকে? রাত্রি করে বসে বসে তৈরি করতে। এগুলো কি না, এগুলো নিজে আমি যন্ত্র তৈরি করি, আমি এই যে বাকি আপেল ফটো সব যন্ত্র, এবারে আমার জল পড়ে গেছে, আমাদের যন্ত্র সিজন আর হয়ে গেছে, বাড়ি যেমন সব যন্ত্র তৈরি হচ্ছে। আচ্ছা, কিছু মাছ ধরা যন্ত্র সব তৈরি হচ্ছে। গুছিয়ে নিন আর বার করতে হবে না। আমি তো খুব
দেখালাম এলাম রেস্টুরেন্ট খুব সুন্দর কিন্তু এগুলো। হ্যাঁ বিড়ি যেতে পারবে না ঢুকে গেলে, মাত্র ওখানে তো দড়ি বেঁধে খাওয়া দিয়েছে না, খাওয়া দিয়েছে একটা হ্যাঁ যন্ত্র খাঁচা আছে না, ও বেরোতে পারবে না। ও পড়ে গেলে ও চাপা পড়ে যাবে, তখন জালে ঝরে যাবে, তখন বেরোতে পারবে। এই নদী তো এখান থেকে কিনেছে নাকি মানে বাইরে কোথা থেকে কিনে নিয়ে আসে? না আমাদের কাছাকাছি কিনে করেছে, নতুন করে ফের তৈরি করেছে মিষ্টি দিয়ে, ফের 18,000 টাকা খরচা করে। আরে ওই পারে যে মানে কুড়মুড়ি যে গ্রাম বা হেরমোগ গ্রাম, হ্যাঁ। মানে এতে ভোটার কত আছে? ভোটার তবু ওটা ঠিক বলতে পারেন না, কেন আমাদের বুথে বলতে পারে, আমাদের বুথে 900 মনে হয় 900 ভোটার। 970-80টা হবে। আচ্ছা, যাই হোক, দাদু খুব ভালো লাগলো কথা বলে। আসছি আদু ভাই, হ্যাঁ হ্যাঁ ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন। ওগুলো বুথে তোমরা আবে নাকি? খুব ভালো লাগতো করতে। ওগুলো আসবো কটার সময় আমরা যখন ধরবো, তো তখন যদি কোনদিন আমার তো তালে পড়ে, তো সব দেখাবো আমি তারা কিভাবে উঠবে, কিভাবে করবে। আপনার নাম কি? আমার নাম টুকুর সান্নুকা। যুগেশন টুকুর সান্নু। নিদ্দা। বাড়ি কিভাবে কাকার? এই সামনে এই যে দুটো দোতলা পাকা বাড়ি, তারপরে যে একতলা। আবার আপনি কবে যাবেন এই কাকা দেখতে, মানে প্রভু? ওই তো 2-3 দিন পরে যাবো, মানে একাদশীটা পড়ে গেলে একদম মরা নেই, একাদশী পড়ে গেলে আবার যাবো। মানে যখন আমাদের সিজন হবে এখানে আসলে আপনাকে দেখতে পাবো। হ্যাঁ তাহলে একদিন এই 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 ডক্টর এই যে পাশের দোকানে বলে, এটা আমার ভাই দোকান। আচ্ছা, মানে একাদশী দিন থেকে পরের দিন থেকে বেরোবো। হ্যাঁ এবারে বেরোবে, এবারে চৌকি পঞ্চমী পর্যন্ত আমরা খাবো। মানে নৈশল কি রাত্রে থাকেন নাকি আবার? রাত্রে একজন মাথা থাকে না, নৌকা থাকে না, নৌকা আমার এই ঘাটে থেকে গেল আমি পাই, কারণ তো ঘর নেই, বৃষ্টি বৃষ্টি হলে হ্যাঁ সেটাই। যখন ঘর বাঁধা থাকবে, যখন মেশিন বসাবো, তখন তো হ্যাঁ, এটা দাঁড় মেরে আপনাকে যেতে হবে। মেশিন বসাতে পারিয়ে নেবো, মেশিন সকালে একদম সকাল সকাল ওর গন হিসাবে বল, তখন জোয়ার ভাটা অনুযায়ী তখন রাত 4টায় দুদিন একদিন আসবে, এসে পরিবেশ শুনে নেবেন। তোমরা যদি আসন ঠিক 10টা 9টা 10টা 11টা দিন চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। তোমরা সেই পূর্ণিমার 2-1 দিন পরে চলে আসবে, নইলে আর ভালো দেখতে, তখন বেলায় জ্বরটা হবে। পূর্ণিমা সরে তো, পূর্ণিমার পরে 2-1 দিন পরে, পূর্ণিমা কবে আছে? রথের মেলা থেকে কদিন? ওইখানে ক্যালেন্ডারটা মনে হয়। আচ্ছা, আচ্ছা 2-1 দিন পরে একদিন পর, পূর্ণিমা থেকে 1-2 দিন পর, তাই তো? তাহলে ঠিক আছে, জ্বরটা ভালো হবে, দেখতে ভালো হবে। যোগের স্যাম মিথ্যা। সামনে এই যে নদীটা, এখন আমরা চলে এসেছি কুড়মুড়ি ঘাট, আর এদিকে চলে গেছে গঙ্গার ঘাট, যে মহিপীঠ গঙ্গার ঘাট কিশোরী মহানপুর বলে, ওইদিকে চলে গেছে। আর এদিকে চলে গেছে, এদিকে দিকে চলে গেছে। আর এত জলের স্রোত। ওইবারে একটা দ্বীপ আছে, ওইবারে রাইদিকে কোনো একটা দ্বীপ। আর এইদিকে যে দেখা যাচ্ছে ঠাকুরার নদীতে আছে, যে নদীটি ওইদিকে গঙ্গার ঘাট, প্লাস আছে কিশোরী মোহনপুর মহিপীঠ, যেখানে বাঘের জঙ্গল বলে বা বাঘের ডেরা বলে এদিকে। যিনি আইল্যান্ড রয়েছে, মানে যেখানে কোনো মানুষজনের বসবাস নেই, ওইদিকে একটা দ্বীপ রয়েছে। আর এই যে নৌকো দেখতে পাচ্ছ, এটা নিয়ে এখন বেরোবে, তো জাল নৌকো বেরোবে মাছ ধরার জন্য। আর বড় নৌকো দেখেছো, কি বড় বড় জাল। আমি কাকাবাবু জাল ফেলে মাছ ধরেছে। কি মাছ পড়েছে দাদু? এই বইয়ে অনেক মাছ পড়েছে, এই দেখেছো, দেখো চিংড়ি মাছ, সব চিংড়ি মাছ পড়েছে। নৌকো পুজো হয়ে গেছে, নৌকো নিয়ে বেরোবে, জাল নৌকো 4-5 দিনের জন্য বেরিয়ে যাবে। আর নগর দেখেছো, কি বড় বড় নগর, এগুলো নৌকো আটকে রাখিয়ে বা জাল ফেলে যখন ওয়েট ধরে রাখার জন্য, নৌকো নিয়ে বেরিয়ে যাবে। এখন 4-5 দিন, 1 সপ্তাহ মতো বেরিয়ে যাবে, এখন আসবে না। আর ওই পারে দেখো একটা ট্রলি দাঁড়িয়েছে, এটা ট্রলি গেল তো, ট্রলি এটা জোয়ার উঠলে বেরোতে পারবে না। জাল টেনে নিয়ে যায়। হ্যাঁ, জাল টেনে নিয়ে একদম বিছিয়ে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছি। এটা সেই প্রেমুড়ি বাজার, যেখানে আমরা এসেছি, প্রেমুড়ি ঘাট।
আর এটা সেই কুইমুড়ি বাজার। বাজারটা দেখুন কত সুন্দর বাজার। হ্যাঁ, এই কুইমুড়ি বাজারে সবকিছু পাওয়া যাবে। আর এইটা কুইমুড়ির খুব বড় বাজার। ওইদিকে অনেকটা চলে গেছে। আর এদিকে বড় বাজারে রয়েছে। ওটা বললে কুইমুড়ি বাজারটা অনেকটাই বড়। একদম নদীর পাড়েই এই বাজারটা। খুব সুন্দর লাগছে বাজারটা। আর যেহেতু এখন দুপুরে এসে প্রায় 1টা বাজতে যায়, তার জন্য অনেক দোকান বন্ধ হয়ে গেছে। আর দুপুর 1টা বাজা মানে এখন সেই দোকান তো খোলা থাকবে না, যেহেতু এখন খাবার টাইম, তাই অনেক দোকান বন্ধ হয়ে গেছে। 2-1টা দোকান খোলা আছে। এদিকে সব বেশিরভাগ জাল প্রাণ এইসব দোকান। আজকে ছিল এই পর্যন্ত ভিডিও। আর আমরা আমাদের যে গন্তব্যস্থল ছিল সাইকেল গাড়ি নিয়ে